এই মিছিলটা বের হয়েছে, এটা আমরা মিছিল আমরা এলএম বাড়ি কারবালা তেজগাঁও আমরা এটা যায় শেষ হবে এবং আমাদের পুরো বাংলাদেশে এই মাওলা হুসাইনের আজাদারি হচ্ছে। এটা আমাদের মুসলমানের জন্য, ইমাম হুসাইন যে শহীদ হয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, প্রত্যেকটা মুসলমানের উচিত এই শোকটা পালন করা। অনেকে বলে যে এটা আমাদের নতুন বছর, এটা ভালো, এটা উৎসব করা দিন। আমার বাসায় যদি কেউ মরে যায় আমি কি উৎসব করব? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহর কালমা পড়ি, রাসূলুল্লাহ যে হুসাইনের মার্তাবাকে রাসূলুল্লাহ মসজিদে নিয়ে বলছেন এই আমার হুসাইন, এই আমার রাসূলুল্লাহ কাঁধে ইমাম হুসাইন উঠে গেছিল নামাজ পড়ার সময়। রাসূলুল্লাহ নিজের মাথা উঁচু করে নেয়, যে পর্যন্ত ওহী আসছে আল্লাহ বলছে হুসাইন যে পর্যন্ত নিজে ইচ্ছা না উঠে তুমি উঠবা না। তো হুসাইনের মর্যাদা দুনিয়া মুসলিমরা বুঝতে পারেনি, যদি বুঝতে পারে তাহলে হুসাইনের এই শোকটা আমি মনে করি সবাই মুসলিম পালন করে। যা হুসাইন, আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলা ইভেন্ট হয়েছে ইসলামের ইতিহাসে। তার চেয়ে সবচেয়ে বড় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইনকে কারবালার মরুভূমিতে নির্মমভাবে 3 দিনে পিপাসিত অবস্থায় শহীদ করা হয়েছে। শহীদ করার উদ্দেশ্য ছিল ইয়াজিদ বাহিনীর। ইমাম হুসাইন ছিলেন ইসলাম রক্ষা করার জন্য। ওনারা জানতো যদি ইসলামকে আমরা যদি নষ্ট করতে চাই তাহলে আমার ইমাম হুসাইনের শহীদ করা লাগবে, কারণ উনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বংশধর, ওনার ওয়ারিস ছিলেন। সেই সময় যেভাবে ওনার বাবা হযরত আলীকে শহীদ করা হয়েছে, ওনার ভাই ইমাম হাসানকে শহীদ করা হয়েছে, ওনার সন্তানদেরকে নির্মমভাবে কারবালার মরুভূমিতে শহীদ করা হয়েছে। আমরা সেই দিনটাকে, কারণ সেদিন আমাদের বুখারী শরীফে হাদিস আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মুল মুমিনিন ওনার স্বপ্নে এসে কেঁদেছিলেন, যে বলেছিলেন আজ আমার নাতিকে কারবালার মরুভূমিতে শহীদ করা হয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অশ্রু ঝরিয়েছিলেন, মহানবী দুঃখিত হয়েছিলেন, ওনার কষ্ট হয়েছিল। আমরা ওই স্মরণ করে আজকে মহানবীর সুন্নতকে আমরা আবার ইমাম হোসেনের শোকে, ওনার ফ্যামিলির শোককে, আহলে বাইতের শোককে, আহলে বাইতের প্রতি ভালোবাসা কোরআনে ফরজ করা হয়েছে আমাদের প্রতি, যে আমি তোমাদের থেকে কিছুই চাই না, শুধুমাত্র আমার পরিবারের আমার ক্লোজ পার্সনদের ভালোবাসা চাই, যেটা আমাদের উপর ফরজ আছে, প্রতিটা মুসলমানের উপর ফরজ আছে। নিজের নবীর উম্মত হিসাবে আমাদের নবীর পরিবারের প্রতি সম্মান জানানো, ওনাদের সুখে সুখিত হওয়া, ওনাদের দুঃখে দুঃখ প্রকাশ করা, এটা আমাদের সকলের প্রতি দায়িত্ব আছে।